নমস্কার। কয়েকদিন আগে আমি এই বইটি শেষ করেছি। তো এই বইটি আসলে আমাকে কি শেখালো, আমি এই বই থেকে কি জানলাম, সেটি নিয়ে একটু বলবো। তো প্রথমে আসি আমি লেখকদের কথায়, হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মিডলস। হেক্টর গার্সিয়া, ফ্রান্সিস মিডলস এরা আসলে দুজনেই কিন্তু স্পেনের মানুষ। তো হেক্টর গার্সিয়া হচ্ছেন, তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি স্পেনে জন্মগ্রহণ করলেও কিন্তু তিনি দীর্ঘদিন জাপানে বসবাস করেন। এবং তিনি ওই সময় জাপানের যে জীবনধারা, জাপানের যে সংস্কৃতি, জাপানের যে দর্শন, সেগুলো নিয়ে কিন্তু উনি গবেষণা করেন। এবং ওনার যে অন্যতম দুটি লেখা, এ গিক ইন জাপান এবং ইকিগাই, এই দুটি বই। অন্যদিকে ফ্রান্সিস মিডলস, ইনিও স্পেনের একজন লেখক এবং সাংবাদিক। এনার লেখার ভেতরে যে জিনিসগুলো পাওয়া যায়, ইনি সাধারণত ব্যক্তিগত উন্নয়ন বিষয়ক বিভিন্ন যে বই হয়, যেমন আপনার হচ্ছে যে মানসিক শান্তি, তারপরে জীবনের উদ্দেশ্য, সুখ লাভ, এই যে জিনিসগুলোর উপরে এনার যে লেখাগুলো কিন্তু বিশেষ, ইনি অনেক বই লিখেছেন আর কি। তো এনারা দুজনে মিলে আসলে এই বইটি লিখেছেন। তো এরপরে যেটা আমি বলবো যে আসলে এই বই আমাকে কি শেখালো। প্রথমত, যে ইকিগাই এত এত বিখ্যাত একটি বই, আমরা সবাই এই নামটা শুনলেই আমাদের যেটা মনে হয় আর কি, যারা ইকিগাই পড়েননি তারাও জানে যে ইকিগাই হচ্ছে জাপানি মানুষদের দীর্ঘদিন বেঁচে থাকার যে রহস্য, এই বইয়ে সেই রহস্য লুকানো আছে। আসলে ইকিগাই যে শুধু জাপানে দীর্ঘদিন বসবাসকারী মানুষদের যে গোপন যে রহস্যের কথা এখানে লেখা আছে তা নয়। আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার, দীর্ঘদিন বেঁচে থাকার জন্য যে রহস্য, সেটাই এর মধ্যে আছে। তো এবং এখান থেকে আমরা যা সত্যি সত্যি যে জাপানের মানুষজনের যে জীবন, তাদের যে জীবন, তাদের যে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে জানতে পারি। এবার আসি যে ছোট করে বলি যে আসলে কি কি আমাদের শেখালো। আমি কয়েকটি পয়েন্ট ধরে বলি যে আমাদের যেটা বলে যে এই বই আমাদের শেখায় যে আমরা যে জিনিসকে ভালোবাসি, যেটা বলা যায় যে যেটা আমরা বলি যে সৃজনশীল ক্ষমতা বলি বা শক্তি বলি, বা আমাদের যে প্রতিভা বলি, সেই জিনিসটার উপর গুরুত্ব দিতে বলছে। যে মানুষ যে জিনিসটা ভালোবাসে, সেই মানুষ যদি সেই জিনিসটা নিয়েই বাঁচে, আসলে তার জীবনে বাইরে থেকে আর কোনো কিছুর আসলে প্রয়োজন হয় না। হ্যাঁ, সেটাই হচ্ছে একটা বড় শক্তি মানুষের বেঁচে থাকার, দীর্ঘদিন সুস্থভাবে। সেটা একটা অন্যতম ব্যাপার আর কি, যে তার পছন্দের কাজটা সে করবে। এটা একটা খুব ভালো জিনিস। এটা এর আগের যে দুটো আমি বই পড়েছি, সেই বইগুলোর ভেতরেও কিন্তু এই জিনিসগুলো মোটামুটি দুটো না, যে এর আগে যে দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, ওই বইটিতেও কিন্তু এই জিনিসটার ব্যাপারেই বলা রয়েছে। আচ্ছা, এর পরে যেটা আসে যে জাপানের মানুষদের কাছে আসলে অবসর বলে কিছু নেই। তারা রিটায়ারমেন্ট বলে তাদের জীবনে কিছু নেই। তারা সবসময় কোনো না কোনো কিছুর মধ্যে থাকতে বলছে মানুষকে। সবসময় সক্রিয় থাকার যে ব্যাপারটা, মানসিক শারীরিক দুটো দিক দিয়েই সক্রিয় থাকার ব্যাপারটার উপরে এরা হচ্ছে জোর দিচ্ছেন যে দীর্ঘ জীবন পাওয়ার জন্য আমাদের সবসময় সক্রিয় থাকতে হবে। এবং এখানে একটা জিনিস না বললেই নয়, যে আসলে গোপন রহস্য বলে যে ব্যাপারটা, সেটা আসলে কিছু নয়। যেগুলো এই বইয়ের মধ্যে আছে, পড়ার পরে মনে হবে এগুলো তো খুব সাধারণ বিষয়, যে এই যে সবসময় সক্রিয় থাকা বা পরিমিত খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা সবসময় জানি, সবসময় শুনেছি। কিন্তু তারপরেও আমরা যদি সবসময় এই প্র্যাকটিসের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকবো। আচ্ছা, তারপরে যে জিনিসটা আসে যে পরিমিত খাবার খাওয়ার যে ব্যাপারটা, যে জাপানিজদের যে খাবারটা প্রচুর রকম, তারা 106 সম্ভবত না 7 রকম খাবার তারা খান, এবং তার ভিতরে নিয়মিত তারা 18 রকম খাবার খান। প্রত্যেক দিন তাদের খাবারের মধ্যে এই 18 রকম জিনিস থাকে। এবং শুধু তাই নয়, যে বাজে যে খাবারগুলো, সেই খাবারগুলো এড়ানোর যে ব্যাপারটা, সেটার কথা এখানে বলা রয়েছে। এবং তারপর যেটা, সেটা হচ্ছে যে নিয়মিত শরীরচর্চা। শরীরচর্চা সবসময় জিমে যেতে হবে জিনিসটা এরকম নয়। সাধারণ যে ব্যায়ামগুলো, যে যোগাসন, ফ্রি হ্যান্ডের যে ব্যায়ামগুলো, সেগুলোও করে মানুষ কিন্তু দীর্ঘদিন বেঁচে সুস্থ থাকতে পারেন। এবং এগুলো কিন্তু প্রতিনিয়ত করতে হবে, এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভালো সম্পর্ক, আমাদের যে সম্পর্ক, যে সমস্ত সম্পর্কের মধ্যে আমরা রয়েছি, সেই সমস্ত সম্পর্ক, ভালো সম্পর্ক যে গড়ে তোলার যে ব্যাপারটা, একসাথে বাঁচার যে ব্যাপারটা, জাপানিজরা যেটা করেন, যে তারা একসাথে বাঁচে আর কি, সমস্ত কিছুর মধ্যে তারা একসাথে আর কি অংশগ্রহণ করেন, একসাথে তারা বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন, একসাথে তারা সময় কাটান, এই যে ব্যাপারটা। তারপরে হচ্ছে যে এরা আরেকটা কথা বলে যে অতীত আর ভবিষ্যৎ বলে আসলে যে জিনিসটা, আমরা যেটাকে বেশি গুরুত্ব দিই, যে অতীতে কি হয়েছিল আর হচ্ছে ভবিষ্যতে কি হবে, এই ব্যাপারটা না ভেবে বর্তমান যে সময়টা, সেই সময়টার উপরে গুরুত্ব দেয়। সেই সময়টাতে বাঁচার যে জিনিসটা, এটাও কিন্তু আমরা সব প্রায়ই শুনি। হ্যাঁ, যে বর্তমানে বাঁচো, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এরা করে থাকেন। কারণ এরা যখন যে কাজটা করেন, এর আগের আমরা এই বইটার মধ্যে দেখেছি, তারা কিন্তু মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, সেই কাজটা তারা ভালোবেসে করেন। তো ভালোবেসে করেন বলেই মনোযোগটা দিতে দেওয়া সম্ভব। তারপরে হচ্ছে যে ছোট ছোট অভ্যাস, আসলে হঠাৎ করে এই বই পড়ার পরে হঠাৎ করে একটা কিছু জীবনে ঘটে যাবে, জিনিসটা এরকম আসলে নয়। এর আগের যে বইটার যে কথা বলেছে, আসলে এই বইগুলো পরপর যে 3টি বই, আসলে এই
যে 3টি বই আমি পড়ছি, এরা যে একটার সাথে আর একটা এত ওতপ্রোতভাবে জড়িত, আসলে আমরা আসলে এর সারাংশ ওই জিনিসগুলোই পাই, সেই একই ব্যাপারগুলো পাই। তো যে ছোট ছোট আমরা আমাদের অভ্যাসের ছোট ছোট পরিবর্তন করেই এই জিনিসগুলো গড়ে তুলতে পারি। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে এই বই আসলে আমাদের শেখায়। হ্যাঁ, আমাদের আমাদের শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, আমরা কি খাচ্ছি সেগুলোর দিকে নজর দিতে হবে। আমাদের হচ্ছে এই যে জিনিসগুলো, এবং যে কাজটা করছি সেই কাজটা যেন ভালোবেসে করি, মানে আমাদের কাজটা যেন ভালোবেসে আমরা করি। তো এই যে ব্যাপার, তো এমনি আমরা যদি এই ধরনের অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে আমরা এমনি সুস্থ এবং সুন্দর জীবন লাভ করতে পারবো জাপানিজদের মতো। নমস্কার।